ওজন গর্ভধারণে কী প্রভাব ফেলে? অতিরিক্ত ওজন বা খুব কম ওজন দুইটাই গর্ভধারণে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। যদি অতিরিক্ত ওজন হয় সেক্ষেত্রে যা হয় যে মাসিক অনিয়মিত হয়, ওভুলেশন হয় না, গর্ভধারণে দেরি হয়, ইনফার্টিলিটি রেট বেড়ে যায় এবং পিসিওসের প্রবলেম দেখা দিতে পারে, থাইরয়েড, হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি রোগ হতে পারে এবং যখন গর্ভধারণ করবে তখনও ঝুঁকিপূর্ণ হয়, যেমন বারবার গর্ভপাত হতে পারে এবং যেটা হচ্ছে যে বাচ্চার কনজেনিটাল অ্যানোমেলি মানে বাচ্চার জন্মগত কিছু ত্রুটি থাকতে পারে এবং ডেলিভারিতেও কিছু প্রবলেম হয় বা ডেলিভারির সময় দেখা যায় সিজারের রেট বেড়ে যায়, পরবর্তীতেও কিছু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এখন সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? যদি সঠিক ওজন বলি সেটা WHO নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে 18.5 থেকে 22.9 কেজি পার মিটার স্কোয়ার আমাদের BMI হতে হবে। যদি এর বেশি হয়, যে খুব বেশি হয় ওজন, তখন আমাদের ওজন কমানোর জন্য ডায়েটিং বা এক্সারসাইজ বা লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি, ডায়েট করা, এক্সারসাইজ করা এবং কিছু বিহেভিয়ার চেঞ্জ করা, সেগুলোর মাধ্যমে আমাদের ওজনটাকে কমাতে হবে। এবং ওজন যদি আমরা 5 থেকে 10% কমাতে পারি বডি ওয়েটের, সেক্ষেত্রে দেখা যায় 44% ক্ষেত্রে ওভুলেশন নিয়মিত হয় বা সাইকেলটা রেগুলার হয়ে যায়। আর 30% ক্ষেত্রে দেখা যায় যে ভিসারাল ফ্যাট কমে যায় বা অ্যাবডোমিনাল ফ্যাট যেটা বলি সেটা কমে যায়। মোটামুটি যদি আমরা 5 থেকে 10% ওজন কমাতে পারি সেক্ষেত্রে আমাদের আর কোনো ওষুধেরই প্রয়োজন হয় না। তারপরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব। আর যদি খুব বেশি কম ওজন হয়, যেমন 18.5 কেজি পার মিটার স্কোয়ারের নিচে যদি BMI হয়, সেক্ষেত্রে আগে আমাদের কারণ খুঁজে বের করতে হবে। কি কারণ? কোনো ডিজিজের কারণে, নাকি তার খাওয়া দাওয়া কোনো প্রবলেম হচ্ছে, কম খাচ্ছে, নাকি ডায়েটিং ভুল হচ্ছে? সেক্ষেত্রে সে অনুযায়ী আমরা আগাবো। যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে আমরা খাবারটাকে একেবারে বেশি খাবার না খেয়ে বারে বারে অল্প অল্প করে খাবো, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবো এবং হালকা ব্যায়াম যেমন হাঁটা এগুলো আমরা করতে পারি, যোগা করতে পারি। যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং সেগুলি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এভাবে ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আমরা সঠিকভাবে গর্ভধারণ করতে পারি এবং যাতে বাচ্চার উপর কোনো প্রভাব না ফেলে।